আপনি কি মনে করেন দেখেন তো সেটা হচ্ছে মানে আপনি দেখেন আমরা এই যে দেখেন এখানে যে মানুষ আমরা আসতেছি সবকিছু আসতেছি ফিলিপ তো বিজনেস করতো আগে চোরা কারবারি করতো আগের তো না গরু নামাইতো আর চিনি জিরা বিজনেস করতো। আমি এখন রয়েছি একেবারে বাংলাদেশ ভারত সীমান্তের নো ম্যানস ল্যান্ডে। এই যে খুঁটিটি দেখতে পাচ্ছেন এটি মূলত বাংলাদেশের শেষ সীমা, আমার পেছনেই নো ম্যানস ল্যান্ড। গেল শুক্রবার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হামলাকারীরা ময়মনসিংহ সীমান্ত দিয়ে পালিয়ে যাবার গুঞ্জন শুরু হলে হালুয়াঘাট এলাকায় অনুসন্ধান শুরু করে ডিবিসি নিউজ। 2 রাত ও একদিনের টানা অনুসন্ধানে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। অভিযুক্ত ফিলিপস নালের বাড়ি থেকে সীমান্তের কাঁটাতারের দূরত্ব 100 মিটার। এই সীমান্ত ঘেঁষে রয়েছে ভারতের পাকা সড়ক, আর তার নিচেই রয়েছে সুড়ঙ্গ। মূলত সেই সুড়ঙ্গ দিয়েই চোরাই পণ্য আর মানুষ পারাপার করত ফিলিপ সিন্ডিকেট। তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে ফিলিপ ও স্থানীয় ইউপি সদস্য বিল্লাল গড়ে তুলেছিলেন চোরাকারবারির ভয়াবহ সিন্ডিকেট। এই রুটে আসা চোরাই চিনি, জিরা, কম্বল, প্রসাধনীর ব্যবসার মূল হোতা হালুয়াঘাটের আরমান, শাকিল সহ কয়েকজন। ধোবাউড়া ও হালুয়াঘাটের দুটি সীমান্ত দিয়ে আসা এসব চোরাই পণ্য সীমান্ত সড়ক হয়ে প্রথমে আসে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার কাকরকান্দি গ্রামে। এই গ্রামের রুহুল আমিন ও রেজাউল সহ বেশ কয়েকজনের প্রায় 20টি গোডাউনে জমা হয় অবৈধ চিনি, জিরা ও কম্বল। সেখান থেকেই ভারতীয় পণ্যের বস্তা পরিবর্তন করে বাংলাদেশের বিভিন্ন কোম্পানির বস্তায় ভরে ট্রাকে পাঠানো হয় বিভিন্ন বাজারে। নালিতাবাড়ি থেকে নকলা হয়ে এবং শেরপুরের খোয়ারপাড় হয়ে প্রতিদিন ভোরের আলো ফোটার আগেই পিকআপে করে পাঠানো হয় খুচরা বিক্রেতার কাছে। এই রুটগুলোতে প্রভাবশালী রাজনৈতিক দলের কর্মীরা গাড়ি পৌঁছানোর কাজে সহযোগিতা করেন বলে অভিযোগ রয়েছে। সীমান্ত থেকে পিকআপ যাওয়ার সব রুটের থানা পুলিশকে আগে থেকেই টাকা দিয়ে ম্যানেজ করা হয়। নিয়মিত ব্যবসার সুবিধার্থে মাসিক চুক্তিতেও পুলিশের সাথে বনিবনা করা হয় বলেও দাবি চোরাই ব্যবসায়ীদের। ভোর 5টা শেরপুরের একটি বাজারে আসা একটি ট্রাকের পিছু নিয়েছি আমরা। হালুয়াঘাট থেকে চোরাই পণ্যের একটি ট্রাক এই রুটে পার হবার কথা। কিছুক্ষণ পর দেখা মিলল ট্রাকটির। প্রথমে বাবার সাংবাদিকতার পরিচয়ে ম্যানেজ করার চেষ্টা করে ব্যর্থ হয়ে টাকা অফার করলেন এই ব্যবসায়ী। না হাসপাতাল দোকানের সামনে গাড়ি এখন আসে না, হালুয়া গাড়ি আছে, আমরা দেখে আসছি ওনে ওরা লাইন দিয়ে মাল নিয়ে আসতেছে। আছে গাড়ি এদিকে ঢুকবে হ্যাঁ ঢুকবে ওর রুটে আপনার। কাশেম আপনি কি করেন? আমি ব্যবসা করি। কিসের ব্যবসা করেন? মুদির দোকান আছে কোথায়? এইখানে। এখানে হাসমত কে? হাসমত ওই পাশে, ওই পাশে। এই মাল টাকার এই মালটা আমরা হালুয়া গাড়ি আমি বললাম কার মানে কার মাল? এটা কাশেম ভাই এখানে আসছে। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। লোহাগাড় থেকে কাকরকান্দি যে লাইনটা হ্যাঁ আমি জানি আপনাদের বিষয়টা, এখানে কে কে ছিল আমি জানি, আমি অনেকেরই চিনি এখানে আপনাদের সাংবাদিকতার সাথে যারা আছেন। সকাল 7টা হালুয়াঘাটের একটি চোরাই চিনির গোডাউনের সন্ধান পাই আমরা। ডিবিসির গাড়ি দেখে ট্রাক রেখেই পালিয়ে যান চালক, মালিক সবাই। ভেতরে গিয়ে দেখা যায় সব চিনি ভারতের বস্তা পাল্টে দেশীয় কোম্পানির বস্তায় ভরে মজুত করে রাখা হয়েছে ডেলিভারির জন্য। যে এখানে প্রত্যেকটা বস্তা হচ্ছে ইন্ডিয়ান হোয়াইট সুগার, এবং এটা মূলত আসে হচ্ছে সোলারপুর ডিস্ট্রিক্ট থেকে, আর দেশের নাম হচ্ছে ইন্ডিয়া। 50 কেজির বস্তা, এই বস্তাগুলো এখানে হচ্ছে ইন্ডিয়ার বস্তা খালি করে একেবারেই ফ্রেশ যেই চিনি, বাংলাদেশীয় একটি স্বনামধন্য কোম্পানি, সেই ফ্রেশ চিনির বস্তাতে এই চিনিগুলো আবার নতুন করে বস্তাবন্দি করা হয়েছে। এবং আমরা একটু আগেই যে ট্রাকটি দেখলাম, সেই ট্রাকটি মূলত এই ইন্ডিয়ান বস্তা ভর্তি চিনি নিয়ে মূলত শেরপুরে ঢোকে। এবং এখানে এই বাড়িতে একটি গোডাউন আছে, পুরো বাড়ি জুড়েই মূলত একটা গোডাউন। এটা হায়দ্রাবাদের একটা কোম্পানি, এখানে মূলত সেই কোম্পানির চিনি এটা। এখানে অসংখ্য বস্তা, এখানে হিসাব যদি করি এটা আসলে বলা বাহুল্য। এখানে প্রচণ্ড পরিমাণে মৌমাছি
আসলে এখানে দাঁড়ানো খুব কষ্টসাধ্য মৌমাছির মধ্যে। এখানেই আছে হচ্ছে 50 বস্তা চিনি মানুষ। জানি জি, একটু কাইন্ডলি তার নামটা। পারভেজ ভাই বাসা, জি, পারভেজ ভাই। পারভেজ। আচ্ছা, এটা তাহলে যে আমরা যতটুকু জেনেছি যে ব্যবসায়ী হাসমত এখন পর্যন্ত এই ঘরে অবস্থান করছেন, তার শ্রমিকরাও এবং ড্রাইভাররাও এই ঘরে অবস্থান করছেন। আমরা ফুটেজে পেয়েছি যে তারা দৌড়ে এই ঘরের ভিতরে পালিয়েছে এবং হাসমতের মা হাসমতকে ডাকছিলেন আমরা যখন ক্যামেরা নিয়ে ভেতরে যাচ্ছিলাম। আসলে বিষয়টা হচ্ছে, এটা কি হাসমতের বাড়ি নাকি হাসমত এটা পারভেজের বাড়িকে গোডাউন হিসেবে ব্যবহার করে? বৃষ্টি আইতেছে, বৈশাখ কথা বৃষ্টি আইতেছে। জি, বাংলাদেশ ভারত সীমান্তের 242 কিলোমিটার সীমান্ত এলাকার সবচেয়ে অরক্ষিত জায়গা হালুয়াঘাটের ভুটিয়াপাড়ার এই এলাকাটি। এই এলাকা দিয়েই চিনি, জিরা, কম্বল, মাদক সহ সকল চোরাই পণ্য প্রবেশ করে বাংলাদেশে। চোরাকারবারি থামাতে এসব এলাকাতেও নজরদারি প্রয়োজন, এমনটাই মনে করছেন এখানকার স্থানীয় মানুষজন। ইমরান হাসান রাব্বি, ডিবিসি নিউজ, ময়মনসিংহ।